সেদিন রাস্তার ধারে ঠিক এরকম একটা শ্রীকুট পেলাম। শ্রীকুটটা মজার চলা হাতে নিয়ে দেখলাম এই শ্রীকুটে একটা মেয়ের একটা লেখা ছিল। লেখাটা ঠিক এরকম ছিল যে, আমি একটা ছেলেকে ভালোবেসে ঠকিয়েছি, পরিবারের সিদ্ধান্তে অন্য একটা ছেলেকে বিয়ে করি। বিয়ের 2 দিন আগে ওই ছেলেটা আমাকে ফোন করে অনেক খাওয়া মাওয়া করে কান্না শুরু করে দিছে। আমি তাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করেছি এবং পরিবারের সিদ্ধান্তের কথা ওই ছেলেটাকে জানাই। এক পর্যায়ে ওই ছেলেটার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। ছেলেটা আমাকে ক্ষমা করে দিছে বললো, কিন্তু স্রষ্টায় হয়তো আমাকে ক্ষমা করেনি। ওই ছেলেটার চোখের পানিগুলি সৃষ্টিকর্তা আমার জন্য তুলে রেখেছেন, আমাকে ফিরিয়ে দেবেন বলে। বিয়ের ঠিক 1.5 মাসের মাথায় আমার ডিভোর্স হয়। ইতি এক হতভাগা নারী। এই লেখাটা পড়ে আপনাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এমন কাউকে কষ্ট দেবেন না, এমন কাউকে আঘাত করবেন না, আপনার আঘাতের কারণে, কষ্টের কারণে যাতে অন্য একটা মানুষের চোখ দিয়ে পানি ঝরে। একটা কথা মনে রাখবেন, চোখের পানির অভিশাপ সবচাইতে বড় অভিশাপ। আপনার দ্বারা যদি অন্য কারো চোখে পানি ঝরে, তাহলে ওই চোখের পানির হিসাব আপনাকে এই দুনিয়ায় দিয়ে যেতে হবে।